পালায়নি, খালেদা জিয়া পালায়নি, বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে, অনেক শিবিরের ছেলেকে রাজপথে গুলি করে মেরেছে, কেউ ময়দান ছেড়ে পালাই যায়নি। কথা বলেন ঠিক না ঠিক? তারা তখনও ময়দানে ছিল, এখনো ময়দানে আছে। আর তোমরা মুক্তিযুদ্ধের বীর সেনা, মুক্তিযুদ্ধের পক্ষের লোক, একটু ছেলে পিলেরা তাড়া দিল, বাচ্চারা তাড়া দিল, হুঙ্কার দিল, আর অমনি তার সুটকেসের ব্যাগ নিয়ে প্লেনে পালিয়ে গেলে একবারও চিন্তা করলে না আমি চলে যাচ্ছি, আমার দলের নেতা কর্মীদের কি হবে? তোমাদের বিপদে ফেলেই তোমার মা পালিয়ে গেল, আর সেই মার পক্ষে আবার বাগবাগুম করতেছো, চোখ তুলিয়ে ফেলবো। কোন কথা শোনার সময় নাই। শত্রু আক্রমণ করেছে, সঙ্গে সঙ্গে অ্যাকশন, কারণ তারা রানী মাসিরে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা মুসলমান, আমাদের রানী মাসির নাম কি? জোরে বলেন, মুসলমানের রানী মাসির নাম কি? এই রানী মাসি যেখানেই থাকে, মৌমাছি নামক মুসলমানরা সেখানেই ছুটে যায়। তাহলে আমরা আসলাম কোরআনের টানে, আপনারা দোকানে, আপনারা কিসের টানে দোকানে বসে আছে? আমরা আসলাম কোরআনের টানে, আপনারা কিসে বাড়ি বসে গোশত খাচ্ছেন? নিশ্চয়ই আপনারা কোরআনকে ভালোবাসেন না। কোরআনকে যারা ভালোবাসে, মৌমাছির কাছ থেকে শিক্ষা নিতে হবে, তারা যেমন রানী মাছির বিপক্ষে নয়। তুমি আর আমি কোরআন ভালোবাসলে অবশ্যই আজকের এই মাহফিলে তোমাকে পাওয়া যাবে। যদি না পাওয়া যায় তাহলে বুঝতে হবে তুমি কোরআনের শত্রু, তুমি আল্লাহর দুশমন, তুমি রাসূলের দুশমন, তুমি মুসলমানের দুশমন, তুমি এই মাহফিলের বিরোধী, তুমি নিশ্চয়ই কোরআন হাদিসের বিরোধী। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন রানী মাসির মতন কোরআনকে মাঝখানে নিয়ে। যে মালিক কবুল করলেন সেই মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় ভুরান, দয়াল মেহেরবান করুণায় ভুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন মানবতার মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? জোরে বলুন, কিসের জন্য এসেছিলেন নবী? আমাদের মুক্তির জন্য, আমাদের কল্যাণের জন্য। তিনি নিজে ধর্ম প্রচার করতে যেয়ে মার খেয়েছেন, যখন আবার একটু ক্ষমতা ফিরে পাইছেন প্রতিশোধ নেননি। কথা বলেন, তিনি কি প্রতিশোধ নিয়েছেন? আমরা ক্ষমতার চেয়ারে বসতে পারলেই একটার বদলে 10টা বলবে, তারপরে ক্ষমতার চেয়ারে বসেই বলে ভাতে মারবো, পানিতে মারবো, তারপর আবার বলে চুবুইয়ে চুবুইয়ে মারবে। অথচ যে ব্যক্তি চুবুই চুবুই মারতে চাচ্ছে ওই ব্যক্তির কপালে ভাত আছে কিনা উনি জানে না। 16 বছরের রাজা 16 বছরটা দেশের উপর অত্যাচার করেছে। উনি বলেছিলেন আমরা পালাই না, আমরা পালাই না। বিরিয়ানি ভাত রান্না করেছিল দুপুরবেলা খাওয়ার জন্য। কি রান্না করেছিল? কি আরামে খাবে? অধিকার মেরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজেপি মেরে ঠান্ডা করে আসবে, ওদেরকে নিয়ে আনন্দে কি খাবে? বিরিয়ানি খাবে। আল্লাহ বলে দিল তুমি 15
15.5 বছর মানুষের উপর অত্যাচার করেছো, আজকের দুপুর বেলার বিরিয়ানি তোমার কপালে নাই। হাজারো চেষ্টা করে বিরিয়ানি খেতে পেরেছে। সুতরাং আল্লাহ সব জিনিস সহ্য করে, অহংকার সহ্য করে না। সুতরাং কেউ অহংকার করলে আল্লাহ তার এভাবেই শিক্ষা দেয়। নেতা মঞ্চে দাঁড়িয়ে বলতেছে, যদি কেউ এখানে আবার আমাদের বিরুদ্ধে খেপে যায়, আমাদের বিরুদ্ধে রাজপথে মিছিল করে, তাহলে তাকে মেরে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে। বলা শেষ, তার আগে কাজ ছুঁয়ে পড়িস তো সব আচ্ছা হবে। তো সবাই মিলে ধরে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালের 4-5 জন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে, নেতা আপনার তো সাংঘাতিক ডায়াবেটিস, আপনি কোথায় অস করতেছিলেন? কয় ওই হুজুরদের মাহফিলে বক্তৃতা থেকে দিকে কাজ হয়ে পড়েছি। তখন ডাক্তাররা বলছে সাংঘাতিক ডায়াবেটিস, আল্লাহ বাঁচাই রেখেছে আলহামদুলিল্লাহ। তো ডাক্তার প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখেছে, আর এক পাশে লিখেছে সকালবেলা 2 কোণ রুটি, আর দুপুরবেলা 2 কোণ রুটি, আর রাত্রিরে একটু চাউলির যাও মিষ্টি ছাড়া। তো নেতার সব বুঝাই দিয়ে বলতেছে এগুলো খাবেন। তখন নেতা বলতেছে, ডাক্তার সাহেব এই 2 কোণ রুটি আর চাউলি যাও এগুলো কি খাওয়ার আগে না পরে? তখন ডাক্তার সাহেব বলতেছে, ওই আজকের থেকে আপনার খাওয়া, এর বেশি খাইতে পারবেন না। কেন, কি হয়েছে? ডায়াবেটিস। নেতা তখন বলতেছে, ডাক্তার সাহেব আমারে চেনেন তো? ব্যাংকে কোটি কোটি টাকা, গলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, আমার সরকার এখন ক্ষমতায়। ডাক্তার বলতেছে, যতই চোখ রাঙারাঙি করেন, এই 2 কোণ রুটি আর এই চাউলি যাও না খেলে আপনি বাঁচবেন না। খেলাকার, কিসের অহংকার করেন আপনি? 3 বার পায়খানা, 2 বার বমি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কাবরুন। আল্লাহ পারে না? পারে না। সুতরাং কারোর কাল্লা নিতে যেও না, আল্লাহ তোমার কাল্লা উড়াইয়ে দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি যদি পাহাড়ের গায়ে হাত লাগাই দোয়া করতেন, পাহাড় সোনা হয়ে যেত। তিনি যদি মাটির পরে একটা লাথি দিয়ে বলতেন, মাটি রে সোনা হয়ে যা, মাটি সোনা হয়ে যেত। তিনি যদি মালিকের কাছে হাত তুলে খাওয়ার জন্য ফরিয়াদ করতেন, ফরিয়াদ করতে যতটুকু দেরি, তার আগেই আল্লাহ তার দোয়া কবুল করে নিতে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে পাঠালেন রহমত হয়ে, দয়ার মানুষ বানিয়ে পাঠালেন। নবী সারা জীবন কষ্ট করেছে, একবারও কারোর কাছে হাত পাতেন নাই। আবার যখন ক্ষমতার মসনদ পেয়েছেন, যখন মিলিয়ন বিলিয়ন লক্ষ লক্ষ অর্থ হাতে এসেছে, একটা অর্থ নিজের কাছে গচ্ছিত না রেখে সব অর্থগুলো মানুষের মাঝে বিতরণ করে দিয়েছে। এরকম একটা অবস্থায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের সালাতের জন্য মসজিদে গেলেন। বেলাল বলেন, আমি তাকবীর দিলাম, নবীজি নামাজে দাঁড়ালেন। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত পড়লেন, রুকুতে গেলেন। রুকুতে যেই দীর্ঘ সময় নবী পার করলেন, সোজা হয়ে দাঁড়ায় না। আমরা মনে মনে ভাবতেছিলাম নবী বুঝি আর সোজা হয়ে দাঁড়াবে না। অনেকক্ষণ পরে নবী সোজা হয়ে দাঁড়ালেন। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে নবীজি সেজদায় গেলেন।
সেজদায় যাওয়ার পর এত দীর্ঘ সময় সেজদা করতেছিল, মনে হচ্ছিল নবী বুঝি আর দুই সেজদার মাঝখানে বসবে না। আমি বেলাল পিছন দিক থেকে একটু সুড়সুড়ি দিলাম, নবীজি বসলেন, আবার সেজদা করলেন। এক পর্যায়ে নামাজ শেষ হয়ে গেল। বেলাল কানের কাছে মুখ লাগাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, রুকুতে গেলে ওঠেন না, সেজদায় গেলে বসেন না, এত লম্বা নামাজ এত ধীরে ধীরে করেছেন, আমি আমার জিন্দেগিতে এমন লম্বা নামাজ পড়তে দেখিনি। নবীজি বললেন, বেলাল, আয়েশার ঘরে 7 দিন পর্যন্ত কোনো আগুন জ্বলে না। 7 দিন পর্যন্ত না খেয়ে নামাজ কাজা করা যায় না, তাই নামাজে এসেছি, কিন্তু সেজদার থেকে আর একটা সেজদা পর্যন্ত বসার শক্তি সামর্থ্য আমার নাই। নবীজি সালাত আদায় করে হুজরাখানায় চলে গেলেন। আয়েশার মুখের দিকে তাকায় বললেন, আয়েশা, কোনো খাবারের ব্যবস্থা কি হলো? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো খাবার জোগাড় করতে পারিনি, আমাকে মাফ করবেন। নবীজি একটু বিশ্রামের জন্য শুয়ে পড়লেন। পেটে পাথর বাঁধা, ফাঁকা জায়গাগুলো অন্য জিনিস দিয়ে পূরণ করে পায়জামার বেল্টটা বেঁধে রেখেছে। আবু বক্কর সালাত আদায় করে ঘরে গেলেন। যে আবু বক্করের স্ত্রীকে বললেন, ঘরে কোনো খাবার আছে? কয় না। আবু বক্কর ওই দিন পর্যন্ত 5 দিন না খেয়ে আছে। হযরত তোমার ঘরে গেলেন, স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ঘরে কোনো খাবার আছে? কয় না। হযরত তোমার ওই দিন পর্যন্ত 3 দিন না খেয়েছিলেন। আবু বক্কর বললেন, আমি একটু নবীর দরবারে যাই, নবী যদি কিছু খায় আবু বক্করকে না দিয়ে নবী খাবে না। হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির মসজিদ, নবীজির হুজরাখানার সামনে এসে চুপচাপ বসে আছেন। নবী যদি একটু ডাক দেয় সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুকবো, এমত অবস্থা। ওমর আসলেন, এসে দেখে আবু বক্কর বাইরে বসে আছে। হযরত ওমর সালাম দিয়ে বললেন, বড় ভাই, অসময়ে মসজিদে কেন? আবু বক্কর বললেন, ওমর রে, 5 দিন পর্যন্ত ঘরে কোনো রুটিও নাই, খেজুরও নাই, তাই নবীর দরবারে এসেছি, নবী যদি একটু মেহমানদারি করে। তুমি এখন নবীর দরবারে কেন? ওমর বললেন, বড় ভাই, 3 দিন পর্যন্ত ঘরে কোনো খাবার নাই। 2 জন যখন কথোপকথন বলতেছিলেন, কথোপকথন চলছিল, আমার নবী বেরিয়ে এসে 2 জনের মাথায় হাত দিয়ে বলেন, আবু বক্কর রে, ওমর রে, তোমাদের 2 জনের কথা আমি শুনেছি। তোমরা একজন 5 দিন না খেয়ে আছো, আর একজন 3 দিন না খেয়ে আছো, আর তোমাদের নবী 7 দিন পর্যন্ত কিছুই খায় না। আমার জাতি, 7 দিন না খাওয়া নবী, 5 দিন না খাওয়া নবী, 3 দিন না খাওয়া নবী কিসের দাওয়াত দিয়ে চলেছে? আরো জোরে বলেন, কিসের দাওয়াত দিয়ে চলেছে? আর তুমি আর আমি কোরমা বিরিয়ানি খাই, পোলাও খাই, বুড়ির 3 হাত 4 হাত লতায়, তোমার মুখ দিয়ে একটা বারের জন্য ইসলামের সঠিক কথাগুলো বাহির হয় না। 1 বিঘে জায়গার জন্য আর কত কোটি টাকা লাগবে? 1 বিঘে পেটের জন্য আর কত কোটি টাকা মানুষের মেরে খাবে? আর কত সম্পদ হলে তোমার পেট ভরবে? তৎকালীন সরকারের এক মন্ত্রী শুনলাম 1300 বাড়ি, ঢাকা, যশোর, খুলনা, বাগেরহাট, আমেরিকা, ভারত, তারপরে রাশিয়া, জাপান, কুয়েত, এরপরে চীন, সব পৃথিবী মিলে 1300 বাড়ি করিস। তাহলে একজন মন্ত্রী যদি 1300 বাড়ি করে, তাহলে মন্ত্রী যে বাপ সে কতটা করিস? শেখ হাসিনার যিনি কর্মচারী ছিল, বাড়ির ঘরে ঝাড় দিত, তার নাকি 400 কোটি টাকা। হেলিকপ্টার ছাড়া চলে না। তাহলে শেখ হাসিনার গোলাম চাকরের যদি 400 কোটি টাকা হয়,
তাহলে এই ব্যক্তির বাচ্চার কত কোটি টাকা আছে। যখন বিমানে ওঠে তখন নাকি 13টা সুটকেস ভরে কিনে গেছে, তা দুনিয়ার এখনো কোনো মানুষ জানতে পারল না। মানুষ আর কত নিচে নামবে। স্টেশনে যেই দেখো কত মানুষ না খেয়ে পড়ে আছে, বাস স্ট্যান্ডে যেই দেখেন কত মানুষ ক্ষুধার জ্বালায় ভিক্ষি করতেছে। কোটি টাকার মালিক হয়েছে বিগত 15 বছরে। কথা বলেন ঠিক না বে ঠিক? এদের ধরিয়েই নিয়ে ভুড়ি ফাটতে হবে, নারী পর্যন্ত বের করে আনতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এদের একবার ফাঁসি দিলে হবে না, 1300 বার ফাঁসি দিতে হবে এদের। আবার মাথায় টুপি দিয়ে হাজি রুমাল পরে কয় আমরা কি মুসলমান না? তোমরা মুসলমান কি কাফের? তোমার প্রশ্ন তুমি নিজে তোমার কাছে করো, উত্তর বেরিয়ে আসবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ নবী বলেন আবু বকর, আল্লাহ নবী বলেন ওমর, তোমাদের কথা আমি শুনেছি, তোমরা 3 দিন 5 দিন না খেয়ে আছো, আর আমি নবী কয়দিন না খাওয়া? এখানে বসে থাকলে পেটে খাওয়ার যাবে না, চলে একজন সাহাবীর বাড়ি মেহমান হই। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, সবাই ক্ষুধার্ত, কার বাড়ির মেহমান হবে? নবী বললেন আবু আইয়ুব আনসারী মেহমান ছাড়া খানা খায় না, চলো তো একটু আবু আইয়ুব আনসারীর বাড়ি যাই। 3 জন আবু আইয়ুব আনসারীর বাড়ি গেলেন। বলুন তো এই 3 জনের চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কেউ আছে? আর কেউ ছিল? আল্লাহর নবীর চাইতে বড় মানুষ আর কেউ ছিল না। আবু বকর ছিল সমস্ত উম্মতির হেড। কথা বলেন ঠিক না বে ঠিক? হযরত ওমর ছিলেন তার পরবর্তী জায়গার মানুষ। 3 জন চলে গেলেন আবু আইয়ুব আনসারীর বাড়ি। তিনি জোহরের সালাত আদায় করার পর বাগান পরিচর্যা করার জন্য বাগানে চলে গেছে। বাড়িতে যেয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আবু আইয়ুবের স্ত্রী এসে বেরিয়ে এসে দেখে নবীর মুখটা ছোট্ট হয়ে গেছে। আবু বকর সোজা হয়ে দাঁড়াতে পারতেছে না, বারবার বসে পড়তেছে। ওমর একখানা লাঠির গায়ে হেলান দিয়ে চুপ করে দাঁড়ায় আছে। আবু আইয়ুবের স্ত্রী 3 জন মানুষের মুখের দিকে তাকাই ব্যতীত হয়ে বললেন, ও আল্লাহর পাগলেরা এই অবস্থায় কেন? নবীজি সব খুলে বললেন। এবার কিছু নাস্তা পানি দিয়ে সোজা চলে গেলেন বাগানে। খেজুর বাগানে যে বলতেছে, আবু আইয়ুব তুমি বাগান পরিচর্যা করছো, আর তোমার বাড়িতে 3 জন জান্নাতি মেহমান, তোমার বাড়িতে 3 জন জান্নাতি মেহমান, তারা না খেয়ে বারান্দায় বসে আছে। তাড়াতাড়ি চলো। নবীজি আবু আইয়ুব আনসারী তাড়াতাড়ি আসলেন। নবীজিকে বসাই রেখে জবের রুটি তৈরি করলেন, একটু গোশত পাকালেন। নবীজির সামনে রুটি আর গোশত হাজির। আল্লাহর নবীর চোখ বেয়ে টপ টপ করে পানি গোশতের গুলোর পরে রুটির পরে পড়তেছে। আবু আইয়ুব বলতেছি, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন, আসতে একটু দেরি হয়েছে, আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করে দেন। নবীজি বলেন, আবু আইয়ুব রে, একটু আমার কানের কাছে মুখটা, একটু আমার মুখের কাছে তোমার কানটা লাগাও। আবু আইয়ুব কান লাগানোর পরে নবী 2 কানা রুটি আর একটু গোশত দিয়ে বলতে, আবু আইয়ুব গোশত 2 কানা, রুটি 2 কানা আমার বাড়িতে পৌঁছে দিয়ে এসো। আবু আইয়ুব বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু পরে নিয়ে যাবেন। নবীজি বললেন, না না হয় না। আমার ফাতেমা আমার দিকে তাকাই তাকাই বলেছিল, আব্বু তুমি আল্লাহর নবী, লোকে হয়তো তোমাকে মেহমানদারি করবে, কিন্তু আমি তো না খেয়ে আছি, কথাটা যেন ভুলে যেও না। আর রুটি আর গোশত দিয়ে এসো, আমার মেয়ের মুখে হাসি না ফোটানো পর্যন্ত আমি গোশত আর রুটি খেতে পারি না। ও আমার শাহজাদপুরীর মুসলমানেরা, আল্লাহর নবী নিজের মেয়ের কথা ভুলে যান নাই। একবার নিদানের কালে এসে সেই নবী কিয়ামতের দিন কারোর কথা ভাববেন না, ভাববেন কাদের কথা? আরো জোরে বলেন কাদের কথা? তাহলে সেই উম্মত কি আমরা? সেই উম্মত কি আমরা? এই জোরে বলেন, সেই উম্মত কি আমরা? তাহলে আমরাই যদি সেই নবীর উম্মত হই, নবীর পরে নাজিল হওয়া কোরআনের আলোচনা চলছে, আর তুমি রাস্তায় ভিড়ে টানতেছো, তুমি উম্মত নামের কলঙ্ক।
তুমি আল্লাহর বান্দার নামের কলঙ্ক। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি যা করতেছো সব ফেরেশতারা দেখতেছে। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ছেলেরা একবার ধরে ধরে চান্দা তুলে পয়সা তুলে মাহফিলটা দিয়েছে তোমাদের কিছু কোরআন হাদিস শোনানোর জন্য। আর তোমরা বিড়ে টেনে বেড়াচ্ছ। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কই ভাত দেওয়া যাবে না। মা বোনদেরকে বলি কাজ সেরে কোরআনের মাহফিলে এসে বসুন, আর পুরুষদেরকে মাহফিলে পাঠিয়ে দেন। তাহলে যে নবীর এত কষ্ট করেছেন উম্মতের জন্য, কিয়ামতের দিন কাঁদবেন উম্মতের জন্য, সেই নবীর নামে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আপনারা এত রাত ধরে বসে আছেন কি শোনার জন্য? জোরে বলেন, কি শোনার জন্য বসে আছেন? আমি কোরআন থেকে 2-3টা আয়াত তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতের পরে কথা হবে। আপনারা কি একটু সময় আমাকে দিবেন? দিবেন আপনারা? এই যে 2জন ভাই উঠে গেলেন, এই 2জন ভাই নিশ্চয়ই আমাদের শত্রু। না না না, কর্তৃপক্ষ যারা আছেন, যে ছেলেগুলো আমাকে রিসিভ করে নিয়ে আসলেন, আমি যুবকদের বলি তোমাদের অনেক কষ্ট হয়েছে। একটা মাহফিল করতে গিয়ে এত বড় একটা প্যান্ডেল সাজাতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। কষ্ট লাঘব হবে তখন যখন মাহফিলটা সাকসেস হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সকল যুবকদের বলি, এখন আর বাড়িতে নয়, এখন আর রাস্তায় নয়, এখন আর প্রোটোকল দেওয়ার সময় নাই, এখন আর নিরাপত্তা দেওয়ার দরকার নাই। সকলে এসে বসে কিসের ছায়াতলে? আরো জোরে বলেন, কিসের ছায়াতলে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আল্লাহ বলতেছে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে তখন সেই কোরআনগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো। কে বলছেন? আরো জোরে বলেন। আল্লাহ বলতেছেন কোরআন পড়া হবে যখন, তখন চুপচাপ বসে বসে শোনো। আমি কোরআন পড়িছি না পড়িনি? কোন সূরা? সূরা কমর। সবাই মিলে বলেন কোন সূরা? কয়টা আয়াত? এই 3টা আয়াত পড়ার পর আল্লাহ বলতেছে যখন এই কোরআনের আয়াত পড়া হবে, এই কোরআনের আয়াতের তাফসীর হবে, তুমি যদি মুসলমানের বাচ্চা হও চুপচাপ বসে বসে শোনো। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ মেনে চলা ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? তাহলে তাই যদি হয়, যারা এখনো আসেন নাই তারা ভালো করে শুনুন, কোরআনের মাহফিলে আসা আপনার জন্য ফরজ। যদি না আসেন, কিয়ামতের দিন আল্লাহ দরবারে আপনিও কৈফিয়ত দেবেন, আমিও কৈফিয়ত দেব। বন্ধুরে, আর 50টা মিনিট আলোচনা চলতে পারে। দয়া করে কোরআনের মাহফিলে এসে বসুন। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। সকলে বলুন আমিন। এবার একটু হাদিসে যান। আল্লাহ নবী বলেন, আল কোরআনু শাফিআম মুশাফফা ওমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। ভালো করে শুনুন হাদিসটা, তারপর আপনারা উঠবেন। আল্লাহ নবী বলেন, কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। বান্দার যখন বিচার হবে, কোরআন লাভ দিয়ে আল্লাহর পাশে যেয়ে দাঁড়াবে। আল্লাহ, এই লোকটা কোরআনওয়ালা ছিল, এই লোকটা তোমার কোরআনের পক্ষে ছিল। শীতের রাত্রিতে, অন্ধকার রাত্রিতে আজিজুল ইসলাম জিহাদি কোরআনের তাফসীর করেছে, আর তোমার বান্দা চুপচাপ বসে বসে শুনেছে। আমি ভিডিও করে রেখেছিলাম। আল্লাহ, আমি সুপারিশ করতেছি, আমি কোরআন আমার সঙ্গে তোমার বান্দারে জান্নাতে দিয়ে দাও। কোরআন সামনে যাবে, বান্দা পিছনে পিছনে যেতে যেতে কোন পর্যন্ত পৌঁছায়া যাবে? জান্নাত পর্যন্ত পৌঁছায়া যাবে। তাহলে কোরআন কারোর পক্ষে সুপারিশ করবে। যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআন তাদের পক্ষে কি করবে? আর এই কোরআনের মাহফিল থেকে যারা উঠে যাবে, ওমান জালাহু খালফাহু, যারা কোরআনকে পৃষ্ঠ প্রদর্শন করবে, অর্থাৎ কোরআনকে যারা পাশা দেখিয়ে চলে যাবে, পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে, এই কোরআন কিয়ামতের দিন যখন সে রোজে মাহশরের ময়দানে ঘুরবে, তাকে উঁচু করে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে কোরআন সামনে রাখলে কোরআন আমাকে টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আর কোরআন পিছনে রাখলে কোরআন ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে?
তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? এই স্পষ্ট করে বলতে হবে, জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই। তাহলে জান্নাতে যদি যেতে চাই তাহলে কোরআন কোন জায়গায় রাখতে হবে? আরো জোরে বলুন, কোরআন কোথায় রাখতে হবে? কোরআন রাখতে হবে আমাদের সামনে, কোরআনকে বানাইতে হবে আমাদের ইমাম। তাহলে আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের সামনে কি কোরআন, আমরা যারা মঞ্চে বসে আছি আমাদের সামনে কি কোরআন। তাহলে আপনাদের ইমাম কোরআন, আমাদের ইমামও কোরআন। এখন যদি কোনো ব্যক্তি যেই মাহফিল থেকে উঠে চলে যায় তার পিছে পড়বে কি কোরআন, যারা মঞ্চের থেকে উঠে যাবে তাদের পিছনে পড়বে কি কোরআন। তাহলে যারা কোরআনকে পিছনে রাখবে কোরআন তাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? এই জন্য সকলের কাছে অনুরোধ করি, গভীর রজনী পর্যন্ত ওয়াজ করার অভ্যাস আমার নাই। আপনারা এর আগে যারা ওয়াজ শুনেছেন, আজকেও যারা শুনতেছেন, আমি 12টা পর্যন্ত কথা বলা লোক। 12টা পর্যন্ত যদি আজকেরও কথা হয় তাহলে আর মাত্র 1 ঘন্টার সময় আছে। মাঝখানে 5টা মিনিট যাবে মোনাজাত করতে। ইতিমধ্যে আমার প্রায় 1 ঘন্টা, প্রায় 50 মিনিট আলোচনা হয়ে গেছে। আমরা কি পারবো না আর 50টা মিনিট কোরআনের মাহফিলে বসে থাকতে? পারবো না, পারবো না, পারবো না। আচ্ছা, কারা কারা কোরআনের মাহফিলের শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? একটু 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। কারে দেখালাম? আল্লাহকে হাত উঁচু করে দেখেছে? সত্যি দেখেছে? তাহলে আপনি হাত উঁচু করেছেন কি শুনবেন, আর আমি হাত উঁচু করেছি কি বলবো? তাহলে আপনিও ওয়াদার কর্মী, আমিও ওয়াদার কর্মী। আমি ওয়াদা করেছি বলবো, আর আপনি ওয়াদা করেছেন। যদি আমি ওয়াদা খেলাপ করি, আপনারা যদি ওয়াদা খেলাপ করেন, তাহলে আমরা কেউ ওইটা হব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। আরো জোরে বলেন আমিন। কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরা কমার। কমার শব্দের অর্থ তো বড় হুজুর আমার পাশে বসা, হাজারো আলেমের ওস্তাদ, উনি আমার পাশে বসা। কমার শব্দের অর্থ কি? চাঁদ। কমার শব্দের অর্থ কি? চাঁদ। আকাশে যে চাঁদ ওইটারে বলা হয় কমর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। তাহলে কমর শব্দের অর্থ কি বুঝলাম? 27 নম্বর পারার 54 নম্বর সূরা, 55টা আয়াত, 3টি রুকু, মক্কায় অবতীর্ণ সূরা সময়ের ভিতরে একটা অন্যতম সূরা। 55টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি কয়টা আয়াত? 3টা আয়াত। এই 3টা আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবীর সামনে তখন মহা বিপদ চলছে। বিপদটা কি? নবীর পক্ষে ডাইনে বামে উপরে নিচে কেউ নাই। নবীজি গোটা মক্কা নগরীতে সম্পূর্ণ একা। কালেমার দাওয়াত কেউ মেনে নিতে চায় না, বরং যখনই কালেমার দাওয়াত দিতে যায় কাফেরেরা মৌমাছির মতন চারিপাশ থেকে আক্রমণ করে। এরকম একটা সময় বিগত 15টা বছর ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপর দিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা বারের জন্য হলেও আমরা সুন্দরভাবে ময়দানে কথা বলতে পারিনি। বক্তা ওয়াজ করবে, কি ওয়াজ করবে তাও ওরা শিখাই দিত। কি বলে? বক্তা মঞ্চে উঠে কথা বলবে, যদি একটু কথা উলট পালট হয়ে যায় বক্তার মাইক কেড়ে নিত ওই নেতারা। বক্তাকে অপমানিত করে, লাঞ্ছিত করে মঞ্চের থেকে নামাই দিয়েছে ওই ফেরাউনের বাচ্চারা। অনেক বক্তাকে মেরে আহত করে হাসপাতালে পাঠানো লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার মঞ্চে দাঁড়িয়ে অহংকারের সুরে বলতো, আমরা যেটা বলবো সেটাই হবে। আল্লাহ নবীর যে দশা ছিল বিগত 15টা বছর, অনেক আলেম ওলামাদের ওই দশাই ছিল।
যে সাইদির মাহফিলে 3 লাখ 4 লাখ মানুষ, 5 লাখ মানুষ, সর্বোচ্চ 10-15 লাখ মানুষ হয়েছে, সেই সাইদিকে 13টা বছর ওরা অন্যায়ভাবে জেলখানায় ভরে রেখেছিল। বাঘের বাচ্চা খাসার ভিতরে পড়ে পড়ে ধুকে ধুকে কেঁদেছে, একটিবারের জন্য প্রতিবাদ করতে পারিনি আমরা। বাইরে হাজারো চেষ্টা করেও আল্লামা সাইদিকে মুক্ত করতে পারিনি। এই জন্য লজ্জা শরমে হয়তো কিয়ামতের দিন সাইদির সামনে দাঁড়ানো সম্ভব হবে না। যদি আল্লামা সাইদি দাঁড়ায় বলে, জিহাদি তুমি না ময়দানে ছিলে, কতটুকু কাজ আমার জন্য করেছিলে, হয়তো সেদিন মুখ দেখানো যাবে না। আল্লাহর কসম, নবীজি যে বিপদে ছিল ওই রকম বিপদ বিগত 15টা বছর আলেম ওলামাদের উপর দিয়ে চলে গেছে। হয়তো অত না হলেও ওরা ওর চাইতে কিছু কম ছিল না। কথা বলে ঠিক না ঠিক? বলুন তো, সত্য কথাগুলো বলা গেছে না? সত্য দাওয়াত দেওয়া গেছে না? এখানে যতগুলো লোক আছেন, একটা লোক মার বেটা বুকে হাত দিয়ে বলুন তো, বিগত 3টে পিরিয়ড আমরা কি ভোট দিতে পেরেছিলাম? ভোট কেন্দ্রে যেতেই দেয়নি। ঠিক, সকাল 8টার সময় নয়, সকাল 7টার সময় নয়, ফজরের নামাজ পড়িয়ে মুরব্বি গেছে ভোট দিতে, যে 2 পিরিয়ডে ভোট দিতে পারিনি, এবার ভোটটা দেব। সকাল 8টার সময় দরজা খোলার সাথে সাথে মুরব্বি সামনে গিয়ে হাজির। হ্যাঁ, নির্বাচন কমিশন বলছে, চাচা কি খবর? কয় ভোট দেবো। কয় নাম কি? নাম সাইবুল ইসলাম। কয় চাচা ভোট তো দেওয়াই হয়ে গেছে। চাচা বলতে, বলো কি কি করে ভোট দেওয়া হইলো? আমি তো সবাই আগে, আমার আগে তো কেউ ঢুকিনি। কয় চাচা আপনি এত সকালে আসলেন কি করে? ফজরের নামাজ পড়ি আর বাড়ি যাইনি, ভোটটা দিতেই বাড়ি যাব। তা বলছে চাচা ভুল করলেন। কয় কেন? কয় আপনি হয়েছেন ফজরের নামাজ পড়ি, আর আপনার ভোট যে দেখেছে সে হয়েছে তাহাজ্জুদের নামাজ পড়ি। এই মুসলমান, কথা কি ঠিক বললাম না? ঠিক বললাম? চাচা চিন্তা করতেছে, ফজরের নামাজ পড়ি চান্স পেলাম না, এখন বাড়ি দিয়ে সকিনার বাড়াই যাই, দেখি সকিনার ভোটটা হয় কিনা। চাচা বলতেছে, যাই দেখি তোমার চাচির বাড়াই দেই। তো মহিলা অঙ্গন থেকে বলতেছে, চাচা কষ্ট করে আসা লাগবে না, রাবেয়া খাতুন ভোটটা দিয়েই গেছে। আর এরাই যদি বলে আমরা সুষ্ঠু গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন হয়েছি, এ কথা বলার মতন জায়গা আমাদের আর কোথাও থাকে না। বাংলাদেশের 52 বছরের ভিতরে বহু শাসক শাসন করেছে, কেউ পালিয়ে যায়নি, একমাত্র তোমাদেরকে পালিয়ে যেতে হয়েছে, কারণ তোমরা ছিল বিশ্বের সবচাইতে বড় জালেম। ফেরাউন অত্যাচার করেছে, ফেরাউন অত্যাচার করেছে, কিন্তু এর মতন এত ফেরাউন অত্যাচার করেনি। ফেরাউনের ইতিহাস পড়লে আয়না ঘর পাওয়া যায় না, এর আয়না ঘর ছিল। এত নিষ্ঠুর মানুষ হতে পারে? একটা মানুষকে ধরে নিয়ে গেছে, জাল জ্বলন্ত একজন যুবক, 26-28 বছরের যুবক, ধরে নিয়ে পিঠমোড়া দিয়ে বেঁধেছে, পা বেঁধেছে, গালের ভিতরে কিছু কাপড় দিয়ে মুখটা টেপ দিয়ে মেরে দিয়েছে, আয়না ঘরের ভিতরে নিয়ে বসাই রেখেছে। আলো নেই, বাতাস নেই, পানি নেই, খাদ্য নেই, কিচ্ছু নাই। আল্লাহর বান্দা ওখানে বসে টুকরে টুকরে চোখের পানি ফেলেছে, শব্দ করতে পারে না, মুখ বাঁধা। এক পর্যায়ে খাওয়া না পেয়ে, পানি না পেয়ে, আলো না পেয়ে ওভাবে কায়তে শুয়ে পড়েছে। সেইভাবে কঙ্কালটা ওইভাবে কায়তে পড়ে আছে। এত নিষ্ঠুর মানুষ কি করে হয়? একটা কুকুর যদি আরেকটা কুকুরের পর আক্রমণ করে, ওই কুকুরটা যখন বেড়ার গায়ে পাশা লাগাই যখন আত্মসমর্পণ করে, তখন এই হিংস্র কুকুরটা ওর পরে কি করে না? জুলুম করে না। তুমি এত বড় হিংস্র, এই কুকুরের চাইতে নিকৃষ্ট জানোয়ার ছিল এরা। একটা কুকুর আর একটা কুকুরের পরে মায়া করতে পারে? আরে কত বড় নিষ্ঠুর মানুষ! একটা মানুষ আরেকটা মানুষকে একেবারে
এইভাবে মেরে দিয়েছে, একটু দয়া হয়নি। আর এখন এরা চলে গেছে, আর কিছু লোক বাক বাকুম করতেছ, ঠ্যাঙের ঘিরে ছাড়াই ভালো লাগতো। এরশাদ পালাইনি, খালেদা জিয়া পালাইনি, বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে, অনেক শিবিরের ছেলেকে রাজপথে গুলি করে মেরেছে, কেউ ময়দান ছেড়ে পালাই যায়নি। কথা বলেন ঠিক না ঠিক? তারা তখনও ময়দানে ছিল, এখনো ময়দানে আছে। আর তোমরা মুক্তিযুদ্ধের বীর সেনা, মুক্তিযুদ্ধের পক্ষের লোক, একটু ছেলে পিলেরা তাড়া দিল, বাচ্চারা তাড়া দিল, হুঙ্কার দিল, আর অমনি তার সুটকেসের ব্যাগ নিয়ে প্লেনে পালিয়ে গেলে একবারও চিন্তা করলে না আমি চলে যাচ্ছি, আমার দলের নেতা কর্মীদের কি হবে? তোমাদের বিপদে ফেলেই তোমার মা পালিয়ে গেল, আর সেই মার পক্ষে আবার বাক বাকুম করতেছো, চোখ তুলিয়ে ফেলবো। আফা গেছে দুলাভাইয়ের বাড়ি, কথা বলেন। আফা গেছে জামাইয়ের বাড়ি, কথা বলেন ঠিক না ঠিক? তারপরে হ্যাঁ, যৌতুকের দাবি করতে, যৌতুকের দাবি দেওয়া হবে আলু আর পেঁয়াজ। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, নবীর বেলায় ওই রকম কষ্ট, নবী কালেমার দাওয়াত দিতে পারে না, আবু জেহেলের অত্যাচার, কথা বলেন ঠিক না ঠিক? এমত অবস্থায় নবী একদিন কাবার চত্বর দিয়ে দোয়া করলেন, আল্লাহ। কোন সূরার আলোচনা? কয়টা আয়াত? আলেমেরা পাশে বসে আছে, নদী আসার আগে কাপড় খুলেন না। কিছু লোক মনে করে হুজুর আয়াত পড়ে ঠিকই, কিন্তু আয়াতের ব্যাখ্যা করে না। প্রত্যেকটা ব্যাখ্যা করে বুঝাই দেব, তবে একটু সময় দাও। প্রেক্ষাপট ছানে নজরুল না জানলে কোরআনের তাফসীর করা যায় না। আমি প্রেক্ষাপট ছানে নজরুল করে মূল জায়গায় যাও, আগে প্রেক্ষাপটটা আমাকে বলতে দাও, ছানে নজরুলটা আমাকে পাঠ করতে দাও, তারপর মূল জায়গায় যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত তাবলীগ করে করে যখন কোনো ফর্মুলে আসতে পারলেন না, নবী তখন কাবার চত্বর যেয়ে বলেন, আল্লাহ, যদি আমাকে ধর্মের কাজ করতেই হয়, দুই উমরের এক উমরকে মুসলমান বানায়া দাও। কার দোয়া? নবীর দোয়া। কার কাছে? কোন জায়গায় বসে দোয়া হচ্ছে? কাবার চত্বরে। দুই ওমরের এক ওমরকে মুসলমান বানায়া দাও। দুই ওমর, একজন হলো ওমর ইবনে খাত্তাব, আর একজন হলো ওমর ইবনে হিশাম, যাকে বলা হয় কি আবু জেহেল। এই দুই ওমরের এক ওমরকে মুসলমান বানায়া দাও। দোয়া করে ফিরে আসলেন। পরের দিন বিকালবেলা একটা বুড়ো মানুষ যে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওমর আপনাকে হত্যা করতে এসেছে। নবী বললেন, মুরব্বি, পথ ছেড়ে দাও, রাইফেলের গুলি মিস হতে পারে, নবীর দোয়া মিস হতে পারে না। তোমাদের ব্যানট, তোমাদের বোমগুলো কাজ করতে গিয়ে ভুল করতে পারে, কিন্তু আলেমদের দোয়া বৃথা যেতে পারে। আলেমদের দোয়া আজ হোক কাল হোক কবুল হবেই। আল্লামা সাঈদী আদালতে দাঁড়িয়ে বলেছিলেন, এই বিচার শেষ বিচার না, আর একটা বিচার আছে। এই রায় সেই রায় নয়, আর একটা রায় দেওয়ার জন্য আর একটা আদালত আছে, সেটা হলো আল্লাহর আদালত। আল্লাহ দুনিয়ার আদালতের রায় হলে তো জামিন পাওয়া যায়, দুনিয়ার আদালতের রায় হলে তো আপিল করা যায়, আর আল্লাহর আদালতের রায় হয়ে গেলে আর আপিল করার সুযোগ থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ওমর মুসলমান হয়ে গেলেন। ওইদিকে যাব না, তাহলে মূল আলোচনা শেষ করতে পারবো না।
কিছুদিন পরে আমির হামজা মুসলমান হয়ে গেলেন, সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে দেখা গেল মুসলমানের দল বাড়তি আছে, বাড়তি আছে, বাড়তি আছে। আবু জেহেল চিন্তা করলো, এভাবে যদি মুসলমানরা বেড়েই চলে, একদিন কাবা ঘর মুসলমানরা দখল করবে, একদিন মক্কার সরকার হবে মুসলমান সরকার, একদিন মক্কায় কোরআন প্রতিষ্ঠিত হবে। দেখো তো সলে বলে কলে কৌশলে হিকমত অবলম্বন করে নবীরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় কিনা। এবার আবু সুফিয়ান বলল, নবীরে মারতে গেলে তো একটা দোষ তো খুঁজে বের করা লাগবে, বিনা দোষে মারলে বিশ্বের মানুষ আমাদের বিরুদ্ধে খেপে যাবে, আমাদের তো একটা সত্য হোক মিথ্যাকে একটা ট্রাইব্যুনাল করতেই হবে। এখন যদি না করতে পারি তাহলে তো নবীরে মারা যাবে না। কি করা যায়, নবীর দোষটা বের করবো কি করে? নবীর তো কোনো দোষ আমরা খুঁজে পাই না। নবী যে নবী বলে দাবি করে, এটা সত্য কি মিথ্যা আমরা যাচাই বাছাই করতে পারি না। যাচাই বাছাই করতে গেলে নবীর মতন একজন হুজুর লাগবে, কারণ হুজুর ছাড়া হুজুর জব্দ করা যায় না, হুজুর ছাড়া হুজুরের ভুল ধরা যায় না। যুগে যুগেই হুজুরদের ভুল কারা ধরেছে? হুজুররাই ধরেছে। দেখেন না এখন তাবলীগীর মারামারি, এ পাশে টুপিওয়ালা ও পাশে টুপিওয়ালা মার বাড়ি, এক টুপিওয়ালার আর এক টুপিওয়ালার মারতেছে, আর শয়তান উপরে দাঁড়ায় খেকি 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 খেকি। শয়তান হাসতেছে আর বলতেছে, আমার যে কাজ করার দরকার ছিল এটা তো তোরাই করতেছিস, আমার এদের না থাকাই ভালো। আর হুজুররা যখন মারামারি করে, গোটা বিশ্বের ইহুদিরা হাসে, হাইরে হুজুর, হাইরে তাবলীগ। আমরা এমনটি চাইনি। এখান থেকে 10 বছর আগের থেকে বিশ্ব ইজতেমা হয়ে আসতেছে 2 পর্বে, এবারও 2 পর্বে হোক। সমস্যা কোথায়? সমস্যা কোথায়? ভারতের ওই হুজুর না আসলে সমস্যা কোথায়? ভারতের ওই হুজুর 10 বছর আসেনি, বিশ্ব ইজতেমা হয়নি, এবার আসতে হবে কেন? সরকার বলতেছে বছরটা বাদ থাক, সামনের বছর আমরা এনে দেবো। ও হবে না, জোর করেই করবে। বলুন তো, তাবলীগ মারামারি করেছে, ওটা আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা সাদের পক্ষেও না, জুবাইরের পক্ষেও না। কিন্তু তাবলীগ মারামারি করলে দেশের ক্ষতি হচ্ছে, কারণ আমেরিকা বুঝতেছে হুজুররা মারামারি করতেছে। আর তুমি বুড়ো শয়তান সে ভালো করতে যাবে। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের কথা বলতে গেছে, সেই সময় হুজুরকে ঠকানোর জন্য ওরা কি খুঁজতেছে? হুজুর খুঁজতেছে। ওরা চিন্তা করলে আমাদের মক্কায় তো কোনো হুজুর নাই, তাহলে বিশ্বের বড় হুজুর কোন দেশে আছে সেই দেশে চলো। একজন সংবাদ দিল, মদিনায় একজন হুজুর আছে, তিনি তাওরাত কিতাব জানে, জব্বুর জানে, ইনজিল জানে, অন্যান্য কিতাব জানে, এই 3 কিতাবের পারদর্শী তিনি। চলো আমরা ওই হুজুরকে ভাড়া করে নিয়ে আসি। ওই হুজুর যদি এই হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়, জাতি জানবে ওই হুজুরটাই ঠিক, এই হুজুরকে মেরে দেয়। আমাদের দেশে হুজুর কিনে হুজুরের বিপক্ষে ফতোয়া দেওয়া লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বলুন তো, আল্লামা সাঈদীর যখন প্রথম মামলা হয়, এই মামলাটা দিয়েছিল কারা? হুজুররাই। কোন হুজুর? তো নজিবুল বাশার, তরিকাত ফেডারেশনের নজিবুল বাশার। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি কি মামলা দিয়েছিল? আল্লামা সাঈদী নাকি ধর্মের অপব্যাখ্যা করে। মতিউর রহমান নিজামী নাকি ধর্ম নিয়ে ব্যবসা করে। আল্লামা সাঈদী নাকি ধর্মের অপব্যাখ্যা করে দেশকে ভুল পথে চালাচ্ছে। এই মামলাটা সরকারের কাছে দিল, সরকার ওই মামলাটা গ্রহণ করলো। ওই মামলায় সর্বপ্রথম ইসলামী আন্দোলনের নেতাদেরকে গ্রেপ্তার করা হলো। তারপরে যুদ্ধ অপরাধী বলেন, আর এই ঘরপড়া নিয়ে বলেন, হিন্দুদের দেশান্তরিতে বলেন, এসব মামলাগুলো পরে। আগে হয়েছে হুজুরির মামলায় হুজুর ধরা পড়েছে। ঠিক আবু জেহেল বাহিনী একজন হুজুর খুঁজলো মুহাম্মদকে ঠকানোর জন্য, তাই তারা চলে গেল মদিনায়। মদিনার উপকণ্ঠে নিয়ে বলতেছে,
এখানে বড় হুজুরকে, সবচেয়ে বড় হুজুরকে, এই মদিনায় সবচেয়ে বড় হুজুরকে? তখন ওখানকার কিছু লোক বললো, আমাদের ওই যে একটা মুরব্বির বাড়ি দেখেছে, ওই মুরব্বির দুটো ছেলে আছে, একটা হচ্ছে কাব ইবনে মালিক আর একটা হচ্ছে কাব ইবনে আশরাফ। কাব ইবনে আশরাফ হচ্ছে জগৎ বিখ্যাত কবি, আর কাব ইবনে মালিক হচ্ছে এই মদিনার সবচেয়ে বড় হুজুর। উনি যখন চলে তখন 70টা উট ওনার আগে পিছনে চলে, হাজার হাজার নেতাকর্মী, অস্কর্তি দালালি, হাজার হাজার ভক্ত। এই লোকটাই হলো আমাদের সমাজে সবচেয়ে বড় হুজুর। কিন্তু ভিজিট কিন্তু অনেক বেশি। বড় হুজুর হয় তার ভিজিট বেশি হয় না? কোনো হুজুর বিমানে আসে, কোনো হুজুর হেলিকপ্টারে আসে, আবার কোনো হুজুর প্রাইভেট কারে আসে, কোনো হুজুর অনেক দরকার, অধিকার আবার যাওয়ার দরকার নেই, এই হুজুরের ভিজিট বেশি। আবু জেহেল বলে ভিজিট যত নাই নেক, অন্তত মোহাম্মদকে তো ঠকাই। যে মুরব্বির কাছে বলতেছে, মুরব্বি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? আমাদের দেশে এক হুজুরির আবির্ভাব হয়েছে, এই হুজুর যা কথা বলে জাদুর মতন সত্য হয়। দলে দলে লোক সেই দিকে ভিড়ে যাচ্ছে, বাপ দাদার ধর্ম সব শেষ। তখন মুরব্বি বলতেছে, তিনি কি বলে? কয় তিনি বলতেছে শেষ নবী তিনি, আর তিনি যে ওয়াজ করে ওয়াজ শুনে প্রায় মানুষ তার পক্ষে চলে যাচ্ছে। তো আমরা এই হুজুরির ঠকানোর জন্য আপনার কাছে আসছি, আপনার ছেলে নাকি বড় হুজুর, তো ওনারা আমরা ভাড়া করে নিয়ে যাব, যাতে করে আমাদের এই মোহাম্মদকে কি করে দেয়, ঠকাই দেয়। কাব ইবনে মালিক তখন উপস্থিত ছিলেন না। কাব বললেন, মালিককে একটু ডেকে নিয়ে এস। মালিক সব শুনে বুঝে বলতেছে, মুরব্বি শুনে বুঝে দেখলাম তিনি আপনাদের পথের কাঁটা, ওই কাঁটা দূর করে দেব, বিনিময়ে আমাকে 7 বস্তা টাকা দেওয়া লাগবে। কয় বস্তা? 7 বস্তা। আবু জেহেল চিৎকার দিয়ে কয়, যুবক, এই হুজুর 7 বস্তার বেশি তোমাকে আরো 2 বস্তা বেশি দেওয়া হবে, সত্য মোহাম্মদকে ঠকাই দিতে হবে। কাব ইবনে মালিক বললেন, মুরব্বি ব্যাপার নয়, কত হুজুরকে বহস করে ঠকাই দিলাম, মোহাম্মদকে ঠকাই দিতে আমার মোটেও দেরি লাগবে না। আপনি বাড়ি দিয়ে মঞ্চ তৈরি করেন, আগামী বৃহস্পতিবার 14ই রবিউল আউয়াল, প্রচণ্ড প্রচণ্ড ঠিক প্রচণ্ড প্রচণ্ড পূর্ণিমার রাত্রিতে যেদিন 4টা ফুল গোল হয়ে যাবে, ওই দিন আমি আসতেছি। আর আপনি যে বলেন মুহাম্মাদের কাছে আমি 3টে প্রশ্ন করব, একটা শরিয়াত, একটা মারফত, আর একটা হকিকত। একটা শরিয়াত, আর একটা মারফত, আর একটা হকিকত আধ্যাত্মিক। এই 3টে প্রশ্ন করবে, একটা হলো শরিয়াত, একটা হলো মারফত, আর একটা হলো আধ্যাত্মিক। 3টে প্রশ্ন করব। 3টি প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে বুঝবো তিনি সঠিক নবী। 3টি প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, আপনার লোকজন রেডি করে রাখবেন, যেই বলবো উত্তর ভুল সেই যেন আপনার বাহিনী মুহাম্মদকে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। আবু জেহেল বলতে, আবু সুফিয়ান, অনেকদিন পর একটা সুযোগ পাওয়া গেছে বলে মনে হয়, অনেকদিন পর একটা সুযোগ পাওয়া গেছে, এর সুযোগ আর হাতছাড়া করা যাবে না, এবার নিশ্চিত নবী ফেল। বলুন তো, দুনিয়ার সব লোক নবী বিরোধী, আর নবীর পক্ষে আছে কে? আর একটু জোরে বলেন কে? যার পক্ষে আল্লাহ থাকে তারে কেউ ঠকাতে পারে? জোরে বলেন পারে? এই যে সরকার চলে গেছে, এই সরকার চিন্তা করতে আমার পক্ষে আছে সেনাবাহিনী, আমার পক্ষে আছে বিজিবি, আমার পক্ষে আছে র্যাব, আমার পক্ষে আছে পুলিশ, আমার পক্ষে আছে আনসার, সর্বোপরি আমার পক্ষে সমস্ত ক্ষমতার দাপট আছে, আমারে কেউ নামাতে পারবে না। ঠিক। কিন্তু আল্লাহ বলে দিল, বিএনপি তোরে নামাতে পারবে না, জামাত তোরে নামাতে পারবে না, আমি যাদেরকে দিয়ে তোদের নামাবো তাদের পরিচয় তোদের কেউ জানে না। 5 তারিখের আগে এই সংস্কার আন্দোলনের, কোটা বিরোধী আন্দোলনের ছেলেদের আপনারা চিনতেন? আমিও চিনতাম। তাহলে ওরা নামলো, আরে পেতনির বাচ্চা অমনি লেজ গুটাই নিয়ে চলে গেল। এখন আমার বলতেছে আমি সীমানার পাশে আছি,
চট করে ঢুকে পড়বে, তাই বলতেছে না? আচ্ছা, ওনারা চট করে ঢুকে পড়বে আর আমরা কি আঙুল চড়বো? জোরে বলেন, আঙুল চড়বো? আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিবিশনে বৈশাছি, রিসিবিশনে বৈশাছি জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি ও বুবু, পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মানুষ মেরেছে না মারেনি? বিডিআর হত্যার জন্য এই ফিরাউনের বাচ্চাই দায়ী। আল্লামা সাইদি রায়ের পরে 3 দিনে 300 লোক গুলি করে মেরেছিল এই পেতনির বাচ্চা। কথা বলে, হেফাজতের আলেমদেরকে রাতের আধারে লাইট ডিবাই দিয়ে নির্বিচারে গুলি করে লাশগুলো ট্রাক ভর্তি করে নিয়ে নদীতে ফেলে দেওয়া, গরম পানি দিয়ে রক্তগুলো ধুয়ে পরিষ্কার করার জন্য এই পেতনির বাচ্চাই দায়ী। এর বিচার আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? বিশ্ব নন্দিত আলেমে দ্বীন আল্লামা সাইদি স্বাভাবিক মৃত্যুবরণ করেনি, তাকে ইনজেকশন দিয়েই মেরে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সাইদির রক্তের বদলা নেব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আজও কালও সাইদির বিচার হবেই। যারা যারা বিচারের কাজে সহযোগিতা, যারা ওই অন্যায় কাজে সহযোগিতা করেছো, প্রত্যেকটা অন্যায়কারীর বিচার বাংলার জমিনে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কাউকে বাংলার জনগণ ছেড়ে দেবে? আমার ভাইয়েরা, কয় বস্তায় চুক্তি হলো? কতই পূর্ণিমা, কতই 14ই রবিউল আউয়াল, পূর্ণিমার রাত্রিতে হুজুর আসবে, প্রশ্ন করবে কয়টা? শরিয়াত, মারফত, আধ্যাত্মিক। আবু জেহেল বলতেছে, বাবা বায়না কই 3 বস্তা দিয়ে যান, আর 4 বস্তা দেবেন মোহাম্মদকে ঠকানোর পরে, আর আপনার বাহিনী ঠিক করে রাখবেন। আমি শুধু একবার বলবো হয়নি, সঙ্গে সঙ্গে কাল্লা আলাদা করে ফেলবেন। আবু জেহেল বলতেছে, সব আমার, 50,000 বাহিনী রেডি থাকবে। একজন মানুষের মারার জন্য কয় হাজার? 50,000। কত প্রস্তুতি! এ শেখ হাসিনা সেই ওপরের প্রস্তুতি আবু জেহেলের। কত প্রস্তুতি! মেরেই দেবে, মেরেই দেবে, মেরেই দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই জানে না, ষড়যন্ত্র চলছে। এবার নির্ধারিত দিন বড় হুজুর চলে আসবে, তার খাদেম নিয়ে আসলো 5 জন। নির্ধারিত দিনের আগেই আবু কুবাস পাহাড়ের পাদদেশে বিরাট মঞ্চ তৈরি হলো। মঞ্চে এরম পাশাপাশি 2টা চেয়ার দেওয়া হয়েছে, বিরাট বিরাট দামি চেয়ার। একটা হলো সোনার চেয়ার আর একটা হলো রূপার চেয়ার। সোনার চেয়ারে বসবে প্রধান বক্তা, রূপার চেয়ারে বসবে সভাপতি। বলুন তো এই মাহফিলের সভাপতির নাম কি? আবু জেহেল। আর ওই মাহফিলের প্রধান বক্তা হলো কাব ইবনে মালিক। উনি আসতেছেন কোথার থেকে? মদিনার থেকে। ওনার ভিজিট কয় বস্তা টাকা? 7 বস্তা টাকা ভিজিটের হুজুর আসতেছে। মানুষ 50,000 আসছে। আবু জেহেলের বাহিনী আরো কিছু মানুষ আসছে তারা দেখার জন্য। বিরাট হুজুর। নির্ধারিত সময় চলে আসলো।
একদিন আগে আল্লাহর নবী মুহাম্মদের কাছে এরকম ছোট্ট একটা কাগজ চলে গেল। কাগজটা যখন নবীর হাতে দিয়ে আসলো, ওদের দলের লোক, নবীজি লিখতেও জানেন না, পড়তেও পারেন না। আল্লাহ নবী ওমরকে ডেকে বলেন, ওমর দেখো তো চিঠিতে কি লেখা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখতে পারতেন, পড়তে পারতেন। তিনি চিঠিখান খুলে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর বুঝি আগামীকাল আপনারে পাওয়া যাবে না, আজকে মনে হয় আপনাকে ওরা শেষ করে ফেলবে। নবীজি বললেন, ওমর রে, চোখের পানি ফেলে কাঁদো কেন? চিঠিতে কি লেখা আছে? কই, ইয়া রাসূলুল্লাহ, ওরা একটা ট্রাইব্যুনাল তৈরি করেছে, ওই ট্রাইব্যুনালে একদিন ইহুদি হুজুর আসতেছে, আর আবু জেহেল তার বাহিনী থাকবে, তারা আপনাকে প্রশ্ন করে ঠকাবে। ওরা থাকবে 50,000 আর অন্যান্য নেতারা থাকবে, কিন্তু সত্য জুড়ে দিয়েছে আপনি একা থাকবেন, সঙ্গে আমরা কেউ যেতে পারবো না। এর নাম গণতন্ত্র? এর নাম কি? এর নাম গণতন্ত্র। আমাদের দেশের গণতন্ত্র এরকমই চলেছে। আল্লামা সাঈদীর বিরুদ্ধে ওরা 300 সাক্ষী দিতে পারবে, কিন্তু আল্লামা সাঈদীর পক্ষে তার ছেলেরাও সাক্ষী দিতে পারবে না। এর নাম কি তন্ত্র? গণতন্ত্র। নবীজি বললেন, ওমর চিঠি বন্ধ করো। বন্ধ করার পরে বলতেছে, গুনে গুনে দেখো তো আমাদের দলে কয়জন? কই, ইয়া রাসূলুল্লাহ, যতটুকু জানি আমাদের দলে এখন পুরুষ লোক আছে 40 জন, আর মহিলা ছোটগুলো বাদ। নবীজি বলেন, 40 জনকে সব আমার রাত্রে আমার বাড়ি আসতে বলো। 40 জন যাওয়ার পরে নবী বললেন, এই 40 জন লোক আগামীকাল সন্ধ্যার আগেই ওদের 50,000 লোকের ভিতরে 2 জন করে এক জায়গায় বসে থাকবা। কয়জন করে? কয়জন লোক? 40 জন লোক যদি 2 জন করে এক জায়গায় বসে, তাহলে কয় জায়গায় বসবে? 20 জায়গায় বসে কি করব? আল্লাহ নবী বললেন, যখন দেখবা ওরা অন্যায় ভাবে একটা রায় দিচ্ছে, এই 20টা জায়গার থেকে 40 জন লোক দাঁড়িয়ে বলবা, এ আইন মানি না। লোক কয়জন? 20 জায়গা থেকে দাঁড়াই বলবা। মঞ্চে যারা থাকবে তারা বুঝবে যে এই কাফেলার ভিতরে সব লোক নবীর। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। আচ্ছা, এই মাহফিলের থেকে 10 জন লোক দাঁড়িয়ে যদি বলে, হুজুর আপনি ওয়াজ চালাইয়ে যান, সব আমরা আপনার পক্ষে আছি, এখানে যদি কোনো আওয়ামী লীগ লোক থাকে তাহলে বুঝবে যে এই লোকগুলো সব হুজুরির। কিন্তু মাঝখানে আমার মাত্র কয়জন? 10 জন। এর নাম হচ্ছে উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। সাহাবীরা তাই করলেন। পরের দিন সন্ধ্যার পরে সিটিং বসে গেল। আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা, বিদেশি নেতা, দেশি নেতা বক্তৃতা শুরু করলো। এক পর্যায়ে আবু জেহেলের বক্তৃতা শেষ, তারপরে কাব ইবনে মালিক ফিনিশিং দেবে, শেষ বক্তা। আবু জেহেল দাঁড়িয়ে বলতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, মোহাম্মদকে অনেক লোভ দেখালাম, অনেক সম্পদের মমতা দেখালাম, অনেক প্রীতি দেখালাম, অনেক সুযোগ দিলাম, অনেক অর্থ দিলাম, অনেক কিছু করলাম, মোহাম্মদ আমাদের কথা শুনলো না। সুতরাং আজকের এই ময়দানে মোহাম্মদের আসার কথা ছিল, আসি নাই। আগামীকাল মোহাম্মদকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। কোনো মামলা হবে না, কোনো বিচার হবে না, বিনা বিচারে মোহাম্মদকে মেরে ফেলবে। তোমাদের নামে কেউ মামলা দিলে কোর্টের বলি দেবো যেন মামলা না দেয়, পুলিশের বলি দেবো যেন আসামি না ধরে। মোহাম্মদের পক্ষে কেউ কথা বলতে আসবে না, কারণ মোহাম্মদ আমাদের সম্মান রাখিনি, মোহাম্মদকে বাঁচানো যাবে না। এতক্ষণ নবী ময়দানে নেই, 40 জন সাথী আছে, কিন্তু নবী ময়দানে নেই। নবী কাবার উত্তর প্রান্তে দাঁড়িয়ে আল্লাহর সাহায্যের কামনা করছে। এবার জিবরিল এসে বললেন, হে দোস্ত, এবার আপনি ময়দানে যান। সুবহানাল্লাহ। কি রাত? পূর্ণিমার রাত, আলো নাই। পূর্ণিমার রাত্রে আবু জাহেল বক্তৃতা করতে করতে হঠাৎ করে খেয়াল করে উত্তর দিক থেকে একটা লোক মাথায় একখানা রুমাল দিয়ে হাঁটি হাঁটি পা পা করে ময়দানের দিকে আসতেছে। আবু জেহেল আবু সুফিয়ানের ডেকে বলে, আবু সুফিয়ান, কেডা আসতেছে একটু দেখো তো। আবু সুফিয়ান মাথা উঁচু করে বলতেছে, মুহাম্মাদই আসতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল বলতেছে, না আসাই ভালো ছিল, কারণ নবীর কাছে এই যে 7 বস্তা টাকা চুক্তি করা হুজুর, এ পারবে না, নবী জিতে যাবে।
আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী কি হয়ে যাবে? ওরাও জানতো নবী ভালো লোক, কথা বলে ঠিক না বেঠিক? শুধু ইচ্ছা করে ওরা নবীর বিরোধিতা করতো।